আসসালামু আলাইকুম। এবার পর্বে আমরা ভগ্নাংশের ভাগের অধ্যায় করার জন্য প্রস্তুত। আমরা এখন ভাগ শিখব। প্রথমেই এখানে ভাগ করতে হলে এখানে আমাদের লব তৈরি করে নিতে হবে। লব এটা, হর এটা, লব হর। তাই এখানে আমরা লব আছে, হর নেই, হর তৈরি করে দিলাম। এখন ভাগ করার সময় ভগ্নাংশ বলে রাখতে হবে, ভাগ করার সময় ভাগ চিহ্নকে গুণ চিহ্ন তৈরি করে নিতে হবে। আর সবসময় দ্বিতীয় ভগ্নাংশের হরটাকে মানে ভাগের পরের অংশটাকেই উল্টিয়ে দিতে হবে। তাই মানে হর হয়ে যাবে লব আর লব হয়ে যাবে হর। হওয়ার পরে এখন যদি এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লবকে কাটাকাটি করা যায়, তার কাটাকাটি করতে হবে। আবার প্রথম ভগ্নাংশের লব দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা কাটাকাটি করলে যদি হয় তো কাটাকাটি করতে হবে, যদি না হয় তাহলে লবে লবে গুণ করব, হরে হরে গুণ করব। তাহলে আমাদের এখানে লব 1, এখানেও লব 1, তো এখানে 1 গুণ করলে, আর এখানে হর 2, এখানে হর 3, তাহলে গুণ করলে 3 দুগুণী 6। অর্থাৎ এখানে কাটাকাটি হয়নি বলে আমরা গুণ করে ফেললাম। তাহলে এই অঙ্কটা আমাদের উত্তর 1/6। এবার এখানে একইভাবে গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশের লব, এই ভগ্নাংশের হর পরিবর্তন করতে হবে। তাহলে 7 হয়ে যাবে লব আর 2 হয়ে যাবে হর। এখন এই হর পরে কাটাকাটি করা যাচ্ছে না এটা খেয়াল করতে হবে। যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতে হবে, আর না গেলে কাটাকাটি করতে হবে না। এখন এই 4 দিয়ে এখানে 7 ভাগ করা যায় না, 3 দিয়ে 2 এর ভাগ করা যায় না, তাহলে লব আর লবে আমরা গুণ করি। তাহলে 3 7টা 21। এখন এখানে হর আর গুণ করলে 4 দুগুণী 8। এখন দেখা যাচ্ছে আমাদের কি যে লবটা বড় হয়ে গেছে, হরটা ছোট হয়ে গেছে। অথবা আমরা এখানে ভাগ করে দেখতে হবে। তাই কয়বার যায়? 2 বার যায়। বের করলাম 5 হইল। এখন এখানে 5 এর 5 মিলে গেল। তাহলে আমরা এখানে উত্তরটা আসছে কি 2 পূর্ণ 5/8 অংশ। এটাই উত্তর আমাদের। এবার দ্বিতীয় অঙ্কটা, এখানে ভগ্নাংশে ভাগ আছে, কিন্তু এটা ভগ্নাংশটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ সবসময় অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করে নিতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করার নিয়ম কি? নিচের হর দ্বারা পূর্ণ সংখ্যায় গুণ করতে হবে। তাহলে 8 কে 8 আর লব কত 5, তাহলে এটা যোগ করে ফেলতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ যোগ লব, তাহলে এখানে 8 কে 8 আর 5 13 ভাগ, তাহলে এখানে 3 দুগুণী 6 আর 1 যোগ করলে 7/3। এখন এই যে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হয়ে গেছে আমাদের। এবার তো এখানে কি করব কি এই ভাগকে গুণ চিহ্ন দেব, আগের মতনই আমরা পরিবর্তন করব। তাহলে গুণকে দেওয়ার পরিবর্তন হলে এই হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। এখন কি দেখা যাচ্ছে যে ভাগ করা যায় কিনা? ভাগ করা যদি যায় তাহলে ভাগ করতে হবে, আর না গেলে ভাগ করা লাগবে না। তাহলে এখানে আমাদের লব কত 13 আর এখানে হর কত 7, নিশ্চয় ভাগ করা যায় না। তাহলে এখানে লব কত 8 আর এখানে হর 8 আর এখানে লব 3, ভাগ করা যায় না। না তার কারণে কি লবে লবে গুণ, হরে হরে গুণ করে আমাদের বসিয়ে দিতে হবে। কারণ লবে গুণ করে দিলে এখানে 39 আর এখানে 56। এই যে আমাদের অঙ্কটা এইভাবে উত্তরটা, এটা উত্তর, এটা এইভাবে আমরা সব অঙ্ক করবো ইনশাআল্লাহ।